হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব আকর্ষণীয় এবং প্রিমিয়াম একটা প্রিন্টার রিভিউ করব। প্রিন্টারটির মডেল হচ্ছে Epson EcoTank L3250। তো এই প্রিন্টারটার সবথেকে বিশেষত্ব দিক হচ্ছে এটা ওয়াইফাই প্রিন্টার এবং আরও ব্যাকি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটার কিভাবে এটা আনবক্স এবং কানেক্ট এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করা এবং প্রিন্ট করে দেখাবো এবং এটার অল ডিটেলস চেক এবং একটা প্রিন্টার সেটআপ A to Z ফার্স্ট টাইম কিভাবে সেটআপ করবেন সবকিছুই দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনার বডিতে সব দেখাচ্ছি ম্যানুফ্যাকচারিং, এখানে ইপসন মালয়েশিয়া এসডিএন এবং এখানে লেবেল, প্রোডাক্ট আইডি এবং অল ওভার একটা অরিজিনাল ইপসনের যে প্রোডাক্ট যেরকম হয় ঠিক সেরকম কিভাবে চেক দেখবেন, দেখে বুঝবেন সেটা এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ইপসন, সবকিছু ব্র্যান্ডিং করা আছে এবং ডিভাইস ট্যাগ আছে, সিরিয়াল নাম্বার এবং সবকিছু দিয়ে আপনি চেক করে দেখতে পারবেন। আর ২ নম্বর হচ্ছে যে এটার অফিসিয়াল ওয়ারেন্টি আপনার আপনি ১ বছর এটা পেয়ে যাবেন। তো আপনার হচ্ছে এখানে অল ওভার সবকিছু এখানে আপনাদের দেখাবো। তো এখানে ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে যে ১ বছর ৩০,০০০ পেজ প্রিন্ট অথবা মানে কাম ফাস্ট আপনার ১ বছর অথবা ৩০,০০০ পেজ প্রিন্ট হয়ে গেলে এটার আর ওয়ারেন্টি ক্লেম হবে না। তো দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে ম্যানুয়াল পেপার, এরপরে হচ্ছে প্রিন্টারের ওয়েট খুব বেশি না। আ আমার কাছে যেটা মনে হচ্ছে ৩ থেকে ৩.৫ কেজির মতো। বাট ইনফরমেশনে দেওয়া আছে 3.9। আর আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাওয়ার কেবল। বাট পাওয়ার কেবলটা আগের প্রিমিয়াম আগের যেই ইপসন প্রিন্টারের সাথে যে পাওয়ার কেবলগুলা দিত তার থেকে খুবই বাজে কোয়ালিটির এটা পাওয়ার কেবল। আগেরগুলার অনেক প্রিমিয়াম ছিল। হাতে নিলেই বোঝা যেত যে অনেক প্রিমিয়াম এবং এটা একটা হাই কোয়ালিটির এই পাওয়ার কেবল। বাট এটা খুবই নরমাল, দেখলে বুঝতে পারবেন এবং সেম অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে ইউএসবি যে কেবলটা প্রিন্টার টু ডিভাইস, এটারও খুবই বাজে, মানে দেখে বোঝা যাচ্ছে যে কোয়ালিটি খুবই খারাপ। মানে ডে বাই ডে টেকনোলজি আপডেট হইলেও আমাদের ডিভাইসের বিল্ড কোয়ালিটি এবং প্রোডাক্ট কোয়ালিটি এটা খুবই খারাপ আসতেছে। তো এটা তার বাস্তব প্রমাণ। তো আমার কাছে পাওয়ার কেবল এবং ইউএসবি যে কেবলটা এটা দুটাই আমার কাছে খুব একটা বাজে মনে হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টার সব ইনটেক অবস্থায় আছে। এটা ইনটেক অবস্থায় আপনার আ এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই মোড আছে, এখানে এ আই বাটন আছে এবং এখানে ফটোকপি আর কালার এবং হচ্ছে ব্ল্যাক ২ টা অপশন আছে এবং স্টপ বাটন আছে। তো এখানে আমি এখন এটা আ প্রিন্টারটা সেটআপ করে পাওয়ার দিয়ে এটা নজেল চেক দিয়ে এবং সবকিছু করে দেখাবো যে প্রিন্টার ইনটেক এবং কখনো প্রিন্ট হয় নাই। তো পিছনে পাওয়ার কেবল যেটা অন্যান্য Epson L3 সিরিজের যতগুলান আছে সবগুলান এই সেম জায়গাতেই হচ্ছে আপনার এই পাওয়ার ইনপুট। আ শুধু L380 তে পিছনে পাওয়ার আর বাকিগুলান সব সাইডেই। সবকিছু সেম আগের মতোই L3 আ 210 এবং L3250, L3110 সেম টাইপই। জাস্ট একটু ডিজাইনটা আ একটু চেঞ্জ মনে হচ্ছে। মানে জাস্ট ওয়াইফাই অপশনটা আছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যানকি ট্যাঙ্ক দেওয়া আছে। তো অ্যানকি ট্যাঙ্কে এখানে আপনার একদম আ আগের মতোই ব্লাক, ইয়েলো, ম্যাজেন্টা এবং সায়ান দেওয়া আছে। তো এখানে সবকিছুই একসেট আপনার অরিজিনাল আ 003 মডেলের যে অ্যানকি এটা একসেট দেওয়া আছে এখানে ইনটেক। তো এটা আমি এখন যেহেতু হচ্ছে আপনার নতুন প্রিন্টার একদম অ্যানকি ট্যাঙ্ক এম্পটি অবস্থায় আছে। তো আমি এখানে কালার রিফিল করতেছি। রিফিল করার পর একটা করে কালার রিফিল করার পরে আমি এটা ওয়ার্মিং আপ করব। তো আমি পেপার দিয়ে দিলাম পিছনে। পেপারে এটা ম্যানুয়ালি আপনার লেটার A4 যেমন লাগে ওভাবে এটা ছোট বড় করা যায়। তো এখানে আমি সিরিয়াল বাই সব কালার উঠাচ্ছি। তো এটা টেকনোলজিটা এর ফাঁকে বলে নিই। টেকনোলজিটা হচ্ছে ইনজেক্ট পাইজোইলেকট্রিক। এটার হচ্ছে টেকনোলজি এবং এটা আপনার দেখেন আমি পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে এখানে আমার ওয়াইফাইয়ের যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন যে এটা আপ ডাউন হইতেছে। মানে এটা একবার ডিভাইসে একবার উপরে যাচ্ছে। মানে সে কানেক্টিং হওয়ার ট্রাই করতেছে। তো এটা কিভাবে কানেক্ট করতে হয় সেটাও আমি দেখাবো। তো চলুন আগে আমি একটা আ নজেল চেক দিয়ে দেখি আমি। একটা ল্যাপটপের সাথে কানেক্ট করে এটা প্রিন্ট করে আমি নজেল চেক দিয়ে দেখি। তো এটার একটা অপশন আছে যে দেখেন আমি ওই স্টপ বাটনে আইন কি বাটনের পাশে যে বাটনে প্রেস করে ১০ সেকেন্ড ধরে রাখলে আপনার এটা ফার্স্ট টাইম ওয়ার্মিং আপ হবে। এটা শুধুমাত্র ফার্স্ট টাইম। তো দেখেন আমি এখন এটা ধরে চাপ প্রেস করছি। এখানে আমার ওয়ার্মিং আপ হচ্ছে, হ্যাঁ? তো ওয়ার্মিং আপ হচ্ছে এখন। তো ওয়ার্মিং আপ এভাবে ১০ থেকে ১২ মিনিট ১৫ মিনিটের মতো ওয়ার্মিং আপ হবে। দেখেন ওয়ার্মিং আপ হওয়ার পর আমার আয়ন কি লেভেলটা একটু ডাউনগ্রেড হইছে। কারণ আমার আয়ন কির যেই
ইনজেক্টর যেগুলো আছে এগুলোতে আমার এনকিগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে, যার কারণে এনকি লেভেলটা একটু কমে গেছে। তো দেখেন আমি এখানে ব্রাউজারে গিয়ে জাস্ট ইপসন L3250 ড্রাইভার লিখে সার্চ করলে আপনার প্রিন্টার, স্ক্যানার, ড্রাইভার এবং ফার্মওয়্যার এবং এভরিথিং সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে স্ক্যানার এবং প্রিন্টার দুটাই ড্রাইভারটা নামাই ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অ্যান্ড নজেল চেক এই অপশানে গিয়ে আমি নজেল চেক দিচ্ছি। দিয়ে আমি দেখব যে প্রিন্টারের অল ডিটেলস, সিরিয়াল নাম্বার, যদিও বা বডিতে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে আমি দেখব যে আসলে প্রিন্টারটা অরিজিনাল কিনা এবং প্রিন্টার আগেও কখনো প্রিন্ট হয়েছে কিনা। যদিও বা আমি ইনটেক পাইছি, তারপরেও আমি এটা নজেল চেক দিয়ে ডিটেলস দেখে নিচ্ছি। তো নজেল চেক দিলে আপনি প্রিন্টারের সিরিয়াল নাম্বার, ফার্স্ট প্রিন্টিং ডেট এবং কত পেজ প্রিন্ট হয়েছে অল ওভার সব ডিটেলস পাবেন। তো যেহেতু এটা মাল্টিফাংশনাল কালার এনকি প্রিন্টার, প্রিন্ট, স্ক্যান, কপি এবং 1200 ডিপিআই এটা হাই রেজলিউশনে স্ক্যান করতে পারবেন এবং এটার হচ্ছে আপনার অল ওভার সব কিছুই আছে। দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক, হোয়াইট আমি সব কালার দিছি, সব কিছু ঠিকমতো হয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আমার কোনো রকম কোনো পেজ কাউন্ট করে নাই এবং ফার্স্ট টাইম প্রিন্টিং ডেটটাও শো করতেছে না, কারণ এটা আমি ফার্স্ট প্রিন্ট করতেছি, এটা আরও পরে শো করবে, ডেটটা আরও পরে এটা শো করবে, ইনস্ট্যান্ট শো করে না। তো দেখাচ্ছে যে এখানে 00 সব কিছু। তো আমি মাত্র একটা নজল চেক দিছি। তো এবার আমি আপনাদের ওয়াইফাই কানেক্ট করা দেখাবো। মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে দুইভাবে কানেক্ট করা যায়। তো এখানে তার আগে দেখতে পাচ্ছেন যে আই বাটনে প্রেস করলে আপনার হচ্ছে এরকম আপনার ইনফরমেশন চলে আসবে প্রিন্টারের এসএসআইডি এবং পাসওয়ার্ড এবং হচ্ছে এখানে কী কী ওয়াইফাই সে প্রিন্টার ডিটেক্ট করতে পারছে সেই ওয়াইফাই লিস্টগুলো সেখানে প্রিন্ট করছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এটা একটা ইপসন প্রিন্টার সেটআপ একটা সফটওয়্যার। তো এখানে আমি এটা সিরিয়াল ওয়াইজ গেলে এখানে দেখতে পাবেন যে আপনার ওয়াইফাই মোড আছে, ওয়াইফাইতে সিলেক্ট করলে এখানে আপনার কী কী ওয়াইফাই সে ডিটেক্ট করতে, প্রিন্টার কী কী ওয়াইফাই পাচ্ছে। তো আগে বলে রাখি ওয়াইফাই যে রিসিভার, যে ওয়াইফাই রিসিভার এটা 2.4 গিগাহার্টজ অর্থাৎ সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। আপনার এখানে যদি বড় অ্যাক্সেস পয়েন্ট বা বড় কোনো ওয়াইফাই থাকে যেটা 5 গিগাহার্টজে কনফিগার করা, সেটা এখানে পাবে না। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফোনের মাধ্যমে কানেক্ট করছি, সেটাও আমি সবার শেষে ফোন দিয়ে দেখাই দেবো কীভাবে। তো এখন দেখেন আমি এখানে প্রিন্টার যখন অ্যাড অপশানে যাচ্ছি তখন এখানে আমার শো করতেছে যে ইপসন L3250, মানে আমার এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়েছে। তো যদিও বা আমার এখানে ভিডিও অবশ্যই ইন্টারাপশন হয়েছে, আমি সিরিয়াল ওয়াইজ দেখাইতে পারি নাই, বাট যদি কেউ প্রবলেম ফেস করেন আমাকে বলবেন, আমি এটা হেল্প করবো, স্টেপ বাই স্টেপ গাইড করবো। তো আমি সবার শেষে ফোন দিয়ে দেখাই দেবো ফোন দিয়েও কানেক্ট করা যায় কীভাবে, প্লে স্টোর থেকে ইপসন অ্যাপস নামায় এটা কানেক্ট করা যায়। তো দেখেন আমি এখানে প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট দিয়ে আমার এখানে পেজ প্রিন্ট করে দেখাইতেছি ওয়াইফাই অ্যাড করার পরে। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম প্রিন্টিংয়ে আপনার 10 সেকেন্ডের মতো সময় নেয় এবং হচ্ছে কালার প্রিন্ট 16 সেকেন্ডের মতো সময় নেয় এবং ওয়াইফাই প্রিন্টার যেহেতু আপনি কমান্ড দেওয়ার পরে 2 থেকে 3 সেকেন্ড পালস আপনার সময় লাগবে, এরপরে সে প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন যে আমি কমান্ড দেওয়ার পরে 1-2 সেকেন্ড পরে আমার কমান্ডটা সে নিয়েছে এবং প্রিন্ট হয়েছে ওয়্যারলেসভাবে। তো এরপরে আমি এখন আপনাদের দেখাবো মোবাইল দ্বারা কিভাবে এটা কানেক্ট করবেন। তো ফার্স্ট টাইম আপনাকে আপনার মোবাইলে যেতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে আপনি আপনার ওয়াইফাই কানেক্টেড থাকবেন। এরপরে এখানে একটা সফটওয়্যার আছে ইপসন, তো এটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করে এখানে আপনার সিলেক্ট প্রিন্টার, সে অটোমেটিক প্রিন্টারটা সার্চিং করবে আপনার কি প্রিন্টার আছে। তো সে সার্চ করে দেখেন এখানে L3250 প্রিন্টারটা সে পাবে। এরপরে আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, আবার চাইলে আপনি এটা অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে স্টেপটা দেখাই দিচ্ছি। এখানে স্ক্রল ডাউন করে এখানে আমার একটু ইন্টারাপশন হচ্ছে, তো এটা স্ক্রল ডাউন করে আপনার হচ্ছে কিপ ইপসন ইউজ এই অপশানটাতে ক্লিক করার পরে আমরা এই হোম পেজটাতে আসতে পারবো এবং আসার পরে এখানে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এভাবে এখানে অপশান দেখাবে, এখানে আমরা প্রসিড দিব। প্রসিড দেওয়ার পরে এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন লেখা আছে, ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইনে ক্লিক করে আমরা এখানে প্রিন্টারের সিরিয়াল নাম্বার দিব, দিলে এখানে আমরা অ্যাড নেটওয়ার্কে গেলে এখানে আমরা ওয়াইফাইটাকে সেট আপ করে দিব, ওয়াইফাই এসএসআইডি পাসওয়ার্ড দিলে এটা আমার সেট আপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ।